মাজা বেঁকে যাচ্ছে, কলাই আমার মাথায় চাপিয়ে দেবে, আমি যত বিক্রি না হওয়া পর্যন্ত ছোটই হয়ে যাব। তাহলে তুমি পুরুষ মানুষ হলে কি করে? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। শোন শোন শোন, এক কাজ কর, কলাই আমাকে তুলে দে মাথায়। কলাই তুলে দেবো? কেমন হবে হাত মারবে জানো তো? বল। বলে তো। কলাই বল। ও তুমি জানবে না? তুই বলে দে, সেরকম মারবো। তোর কলাই তুই বলে দে। হ্যাঁ আমি বলে দিচ্ছি। এই রাস্তা দিয়ে কলাই দিয়ে বেরিয়ে যাবে, এরকম বলবে, ও দিদিরা বোনেরা সবাই কলাই নেবে গো কলাই। ওরকম? হ্যাঁ পারবো। ওই তো মামাসির আছে, এদের বলবো তো? হ্যাঁ ওই দাদারা বলবো না? হ্যাঁ বাড়ি ছেলেরাও নেবে তো, যাদের মনে করো সংসারে কিছু কিনতে আসে, তোমার সব টাকা গেলে কলাই নেবে। ও মায়েরা, ও মাসিরা, ও দাদা দিদিরা, ও গ্রামের লোক কে কোথায় আছো গো, নেবেন নাকি কলা? সব তো জোরে বললে, আর কলাইয়ের বেলায় আসতে হয়ে গেলে কেন? বেলা থাকলে বলবো, নাইলে বলবো না। কলাইটাও জোরে বলতে হবে। ওটাও বলতে হবে? ও মামাসিরা, নেবেন নাকি গো কলাই? কলাই 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 খাঁটি কলাই, ভালো কলাই, গোটা কলাই, সেদ্ধ কলাই, বাটা কলাই, মাখা কলাই। আর কোনো কাজ নাই, নিয়ে যাই এক কলাই তুলে মাথায়। ওইরকম বলবো তো? ও বাবু, ও বাবু তোমরা যতই মাতা খেলো মাতার খা, সহজে যায় নাচনা, সহজে যায় নাচনা, সহজে যায় নাচনা। পেছনে চলে যাচ্ছে। তুলেই নাই। আমি তুলবো কেন? আমি ধরে একলা কতটা ভারী আছে, তুই একলা তুলতে পারি নাকি দেখ। তাহলে তুই যখন একলা তুলতে পারিস না, তাহলে আমার অবস্থা কি হবে? পুরুষ মানুষ বলেছে কেন? নদীর ধারে গিয়ে আধেক কটা ঢেলে ফেলিয়ে দেবো, হালকা করে নিয়ে যাবো, আবার কালকে করে ভরিয়ে নেবো। আমি শুনে ফেলেছি। একটু ভারী না। কত ভারী কলাই, মাথা ভেঙে গেল আমার। স্বামী গো, এই যা কলাইটা তুলে, এই বেঁকে গেছে কলাই। তাড়াতাড়ি কর, সোজা হতে পারছি না। দাঁড়াও, সোজা হবে। সোজা হয়েছে। আমি একটা পেন নাম করলেই সোজা হবে। লে লে, ও স্বামী, হ্যাঁ। তোমাকে একটা পেন নাম করি। তাড়াতাড়ি কর, যা করবি কর। দাঁড়াও। গ্রামের লোককে বলতে হবে আবার কখন ফিরবো না ফিরবো। তুই যেন বাড়ি থেকে উল্টো পাল্টা করে আবার বলছি প্রণাম করছি নাকি? হ্যাঁ গো, প্রণাম করেছি। আর ঠিক আছে, আর অসুবিধা নেই। আমায় মেরে ফেলেছে। ভাতার কাকি ভাতারের মাথায় পূজা চাপিয়ে দিয়ে 1.5 ঘন্টা প্রণাম করছে। বাড়িতেই তো মাথাটা ভেঙে গেল, তাই রাস্তায় যাবো কি করি আমি? আমার দই নাই, বউ বিশ্বাস কর, আমি মায়া করে আশীর্বাদই করবো বলে তুলতে গিয়ে মাল ফেলি। আমার মনেই নাই যে মাথায় বস্তা রয়েছে। তুমি যেন বাইরে গিয়ে আমায় মনে রেখো, ভুলে যেও না। তোকার বস্তা লাগবে না, আমি বস্তা নিজে নিজেই তুলবো এবার। তোকার কষ্ট করতে হবে না, তুই বউ যখন কলে এনে দিয়েছে, এবার আমার কাজ করতে হবে। বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুলো না, আমি তোকে ভুলে যাবো? আর চিঠি দিও পত্র দিও, জানায়ো বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুলো না, আর চিঠি দিও পত্র কি করবো? শুবি না? আমি তুমি চলে যাচ্ছ, মনে দুঃখে গান গাইছি। আমি তো বলছি যে চিঠি দেওয়া দরকার নাই, আজকে রাতটা থাকি, কালকে সকালে ব্যবসায় যাবো। মোটেই না, ব্যবসা করতে গেলে ঠাকুর দেবতার নাম করে যেতে হয়, সে কাজ সফল হবে, বুঝলে? যাও বেরিয়ে এসো। এই বস্তা দে, এখন শোয়া হবে না, বস্তা দে। ওরে ও
চললাম। দুঃখ হলে তো তুমি শুয়ে পড়বে, ও তো বাই- তোমায় আনন্দই ছাড়ছে বাড়িতে কোথায় যাই না, বাড়িতে থাকবি, পাড়ার ছেলেরা খুব খারাপ। আমাকে না থাকলে যদি ফাঁক পায়, আমাকে না দেখলেই তোর বাড়ি চলে আসবে। আর যদি আবার আসে না, তোকে বললাম কি নদিয়ার লোকেরা, শোন আমি চললাম। ও ও কাকা, কাকা বলছি তোমার বৌমা রইলো, আমি একটু বাইরে যাচ্ছি, দিন কত আসবো না, তোমার বৌমাকে একটু দেখো। হ্যাঁ ব্যবসায় যাচ্ছি। হ্যাঁ কত বড় হারামি লোক বল জানি, বৌমা মানছে না, বলছি বৌমাকে দেখতে বলছি, বলছি বৌমাকে তো সব বোঝা। এই ভালো করে জিজ্ঞেস ও কর কাকা, ও তুমি চরিত্রহীন নাকি গো? আজ বাজে এ, বৌমাকে রাখতে বললাম, দেখতে বললাম, একটু দেখবা আমি বিদেশে যাচ্ছি, তো তুমি বলছো বৌমার কাছে শুভ, কি কথা বলছো? ও আমাদের বাড়ি থেকে শোবে? হ্যাঁ রামের লোক তাই বললো। তাহলে কোথা ফাঁকে ঢোকো ফাঁকে দেবো, ফাঁক দেখ তবে তো ঢুকবো। ও তো ফাঁক বন্ধ করে রেখে দিয়েছে। ও স্বামী হ্যাঁ চললাম, থাক বাচ্চে। এই জীবন ছিল নদীর মতো বিশাল গতিহারা, ও তোমার আকাশ ছুঁয়ে আমি হয়ে গেছি তারা। আমি চললাম, আমি বুঝতে পারছি তলায় তলায় মনে হয় মহাজন ধরেছিস, মোটেই না। তা নাহলে আমার মাথায় বোঝা চাপি তো আনন্দ কালী। কিসের তোর? এই চললাম, থাক থাক মা বাচ্চে। কালী, মা গো মা, আমার স্বামী গেল বাইরে, দেখো মা কালী। মা গণেশ তুমি দেখো মা, আমি অনেকদিন পর আজকে প্রথম ব্যবসায় চললাম, স্মরণ করে চললাম, আমি আর কাউকে তো চিনি না। মা গণেশ তোমাকেই চিনি। এই, মা গণেশ কবে থেকে হলো? ওই সবাই ডাকে তো। ওগো না, মা গণেশ না, ওই যে ঠাকুরটাকে চিনতে পারলে না, ওটা বেটা ছেলে। এই বেটা মা গণেশ বেটা রে, হ্যাঁ বেটা ছেলে, মা গণেশ না। কিরকম বলতো? ওই যে সুর বেকাটা। ওই হুম্পো মুখোটা, হ্যাঁ, বাবা। ও তো বেটা ছেলে, এ তো বাবা গণেশ। হ্যাঁ বাবা গণেশ। হ্যাঁ ও তো বাবা গণেশ, বাবা গণেশ চললাম বাবা, তোমার নাম করেই চললাম। ও স্বামী তাহলে এসো। কি হলো? তুই তো বললি এসো, কই বললাম? তাহলে চললাম। হ্যাঁ এসো। কি হলো? আবার কি হলো? তুই তো বললি এসো, কই বললাম? বলি তো না। তাহলে চললাম। হ্যাঁ এসো। ও এই কথাটা? আরে বাবা, মানুষ যদি বাইরে যায় তাকে যাও বলতে নেই, তাকে বলতে হয় স্বামী এসো, কি ভাই আসিস। ও এসো, হ্যাঁ, যাওয়াকে বাবা এসো। এসো এরকম বলতে হয়। হ্যাঁ শুভ। সাপ সাপ সাপ। এই, বলতে নেই, বলতে নেই। নাম করতে নেই, তাহলে কি বলবো? বলতে হয় লম্বা। বাবা লম্বা। হ্যাঁ। ওই বাবা সাপকে বাবা লম্বা। লম্বা। বাবা লম্বা। হ্যাঁ লম্বা। সাপ লাই বাবা লম্বা। লম্বা। ও এবার সব- এবার চললাম। হ্যাঁ গো এসো। নাম করবো না? তো কি বলবো? নাচবে রে। বাবা বেরিয়ে, হ্যাঁ সাপকে লম্বা, লম্বা শিয়ালকে বেরিয়ে, বেরে। শুভ যাত্রা শুভ। বাবা যাত্রা শুভ। তোর ব্যবসার ঘুষ থেকে হয়েছে, যাত্রা শুভ। আই দেখ ব্যবসায় কি হচ্ছে। এ বাবা বেরিয়ে, বাবা বেরিয়ে, বাবা সাইড দাও, আমি গণেশের লোক। ওরে তুমি এমনি যাবে না, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসে। হ্যাঁ চলো তুমি একে এগিয়ে দিয়ে আসো। এ বাবা, স্বামীর গায়ে পা লেগে গেল। আমার চিস্তা আগে আগে যাও, কি দরকার, পিছু পিছু আসবি। দাঁড়াও একটা প্রণাম করে নি। হ্যাঁ লাঠি লাগে না, লাঠি লেগে গেল। না না বারে বারে পা লেগে যাচ্ছে। হ্যাঁ, আমরা প্রণাম করি। এবার দূরে আসবি, ওই দূরে থেকে আসবি, দূরে দূরে আয়, দূরে লেগে গেল। এক মাস তোকে লেত্তি মারবার প্রণাম করবো সবাই। দেখ তোর কত আরাম হয়, দেখ দেখে না না। না না যাও যাও। বলছি পেছিয়ে আয়, আমি পায়ে পা হচ্ছে। আর করবো না, আর করবো না। স্বামী ছাড়া থাকতে পারিস না নাকি? পাড়ার চ্যাংড়া দেখো ঠান্ডা, এ চয় মাচুকো হবে, তা তোর লজ্জা নাই নাকি? বে হবে তুই ভেতরে কত বড় হারামি। হ্যাঁ
ওদের পালের ভেতরে বসে আছে মনে চয় মারা খুলে দিয়ে দিয়েছে। তুমি বুঝি এ চেনো? বৈদ্য তুই আর দেখতে পাবি না। ওদের সাথে লাইন করে থাক, আমি যাবো আর আসবো। যাও। ওরা আছে বলেই তো আমি আছি, এতক্ষণ আবার দেবো। স্বামী, টাটা। তোর মুখে ঝামটা। তোর সাথে কথা বলবে, আই লাভ ইউ। খাও কি? তাড়াতাড়ি আসবা ফিরে। যান, স্বামীকে বুঝিয়ে বাজিয়ে মনে করে কাজে পাঠিয়ে দিলাম। আমি ভালো মন্দ রান্না করে রাখি, স্বামী এসে খাবে।